রাহিম আমরা চলে আসছি যে হরগ্রামে খেলা উদ্বোধন করছে অ্যাডভোকেট শফিকুল হক মিলন। আমরা এখন দেখব যে বেলুন উড়িয়ে কিভাবে খেলাটি উদ্বোধন করে, যে কবিতর উড়িয়ে, এবং আরও বিভিন্ন ধরনের নেতাকর্মী আছে বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির। স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্যমী খেলোয়াড়, ক্রীড়া সংগঠক এবং শুভানুধ্যায়ী যারা আছেন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আজকের এই আয়োজনের সংগ্রামী সভাপতি উপস্থিত, আমার সাথে আসা অনেক প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, এই এলাকার আমাদের নেতৃবৃন্দ, আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরাও আছেন। পাশাপাশি এই টুর্নামেন্টে যে 16টি দল অংশগ্রহণ করেছেন সেই 16টি দলের চেয়ারম্যান, পরিচালক, লাইন্সম্যান অর্থাৎ রেফারি সহ সাংবাদিক এবং বিভিন্ন সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খেলাধুলা এমন একটা মাধ্যম যে মাধ্যমে এর সমস্তই উপকারিতা, এর ক্ষতিকারক দিক একেবারেই নাই। যেমন খেলাধুলা করলে যেমন আমরা শারীরিক চর্চা করতে পারি, এবং শারীরিক চর্চা যদি আমরা কেউ করতে পারি তাহলে তার মনও ভালো থাকে। আর এইটা করা সম্ভব হয় যখন আমরা একত্রিত হই। তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশে শিক্ষা ব্যবস্থা যেমন একটা ঐক্যবদ্ধ শক্তি, ঠিক ক্রীড়া জগৎটাও খেলোয়াড়দেরকে নিয়ে একটা ঐক্যবদ্ধ থেকে একটা বিনোদনের একটা অন্যতম মাধ্যম হয়। তাহলে এটা যেমন খেলাধুলা করে যেমন আনন্দ পাওয়া যায়, তারপরে হচ্ছে যেমন আমাদের শরীরচর্চা হয় এবং মননশীলতা সেটা আমাদের বিল্ড আপ হয়। সেই জন্য খেলার মাঠে দেখবেন যে একজন ভালো খেলোয়াড় খুব তাড়াতাড়ি পরিচিতি লাভ করে, তার নাম আর যশ খুব তাড়াতাড়ি ছড়ায় যায়। যেমন আমরা টেলিভিশনের পর্দাতে যে টিমেরই হোক একজন যদি ভালো প্লেয়ার থাকে সে টিমকে আমরা সাপোর্ট করে বসি। তারপর হচ্ছে অনেক সময়তে জার্সি দেখেও আমরা হচ্ছে সাপোর্ট করি। তো সাথে সাথে সে দেশ, সেই এলাকা, সেই রাষ্ট্র হচ্ছে একটা পরিচিতি লাভ পায় এবং বিল্ড আপ হয়। তাহলে এখানে রাজনীতির চাইতে ক্রীড়া জগৎ যে পরিচিতি এটা খুব কম না, বরঞ্চ বেশি। সেই জন্য আমাদের সবার উচিত এই একটা পরিবেশ দেওয়া। যারা আমরা এরকম সমাজে দায়িত্ব পালন করি তাদের উচিত হচ্ছে খেলাধুলা করার পরিবেশ দিতে হবে। কাদেরকে দিতে হবে? সেই শিশুদেরকে দিতে হবে, কিশোরদেরকে দিতে হবে, ছাত্রদেরকে দিতে হবে, যুবকদেরকে দিতে হবে। এবং তারা যদি ঠিকমতো এই সমস্ত বিষয়গুলো তাদের লেখাপড়ার পাশাপাশি যে 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 কর্ম করে সে কর্মের পাশাপাশি যদি খেলাধুলা করি তাহলে সবাই আমরা ভালো থাকতে পারি। আর এর আরও ভালো দিক আছে, সেটা হলো বলে না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। তো এখানে যে সঙ্গটা হয় সেই সঙ্গটা ভালো দিকে নিয়ে যায়। না হলে আমরা জানি যে এখন আমাদের তরুণদের মাঝে যে ভয়াল একটা ছোবল আছে মাদকের, সে মাদক একটা মানুষের জীবনের একেবারে কুড়ে করে খাওয়ার মতো। উই পোকা যেমন মানুষকে কুড়ে করে খায়, ঠিক সেই রকমই হচ্ছে ব্যাধি জন্মগ্রহণ করে এবং সে ফ্যামিলিকে, সেই গোষ্ঠীকে, এমনকি ওটা এলাকা ধ্বংস হয়ে যায়। তো সেই জন্য আমরা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য খেলাধুলার মাধ্যম একটা অনন্য। তো আমি অনুরোধ করব, আমরা শুধু আসলাম, হই করলাম, খেলাধুলা করলাম, তাহলে হবে না। আমরা যারা এখানে আসি, দায়িত্ব নিয়ে আসি, আমরা হয়তো আবেগের বসে 10 টাকা খরচ করছি খেলাধুলার পেছনে, কিন্তু আসলে আমরা যে এটার পেছনে যে 2 টাকা খরচ করছি অথবা আমরা যে মানুষকে আগায় দিছি, এটা আমরা ভালো কাজ করছি, এটা আমাদের উপলব্ধি করতে হবে। উপলব্ধি করে এর গুরুত্ব বুঝে আমাদেরকে আগামী দিনে আরও বেশি উদ্যোগী হতে হবে। আমি মনে করি যে এই টুর্নামেন্টে যাদেরকে সকালবেলা থেকে এসে আমি দেখেছি, তারা অত্যন্ত সৃজনশীল মানুষ এবং তারা সমাজে তারা ভূমিকা রাখে, ভালো ভূমিকা রাখে। তাই আমি অনুরোধ করব যে আমরা সবাই যেন আমরা ছোট বড় সব মিলে এলাকার যে সম্প্রীতি, এই সম্প্রীতিটাকে বজায় রেখে আগামী দিনের পথ চলা। আর আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, ধানের শীষের জন্য দোয়া করবেন। আজকে শুক্রবার, আমি সবাইকে অনুরোধ করব শুক্রবার দিন জুম্মার নামাজে
আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জি খুব অসুস্থ, উনি হাসপাতালে ভর্তি আছেন, ওনার জন্য একটু দোয়া করবেন। আর আমাদের পার্টির পক্ষ থেকে বিভিন্ন প্রোগ্রাম আছে। তো যাই হোক, তো আমি এই বলে আগামী দিনে আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধানের শীষের জন্য কাজ করবেন, এই প্রত্যয় ব্যক্ত করে এই খেলাধুলার পরিবেশ যেন আমরা দিতে পারি, সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেন আমরা করতে পারি, সেই জন্য সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে এসেন না, সামনে এসেন না, বড় ভাই এসেন না। আমাদের মাঝে এখন কবিতা উড়িয়ে দিচ্ছেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন, এবার বেলুন উড়িয়ে দিবে।